বগুড়া জয়পুরহাট সড়কের দুপাশে বিস্তীর্ণ মাঠ জুড়ে আলু তোলায় ব্যস্ত চাষিরা। পুরুষের পাশাপাশি কাজ করছেন নারী শ্রমিকরাও। ফলন ভালো হলেও হাসি ফোটেনি কৃষকের মুখে। হাটবাজারে আলুর দরপতনে প্রতি মৌসুমের মতো এবারও মন ভেঙেছে কৃষকের। ক্ষেত্র বিশেষ উৎপাদন খরচ উঠাতেও হয় হিমশিম অবস্থা। 35-40 হাজার টাকা বিঘা খরচ হচ্ছে ভাই। খরচ হওয়ার পরে এখন মনে করেন যে আলুর দামই নাই। এই আলু পেঁচা ফেলে দেওয়া অনেক ভালো। আশা নিয়ে আমরা ফসল করেছি, কিন্তু আমরা তো সেটা থেকে বঞ্চিত। এমন অবস্থায় লোকসান কাটাতে আলুর সংরক্ষণ, বহুমুখী ব্যবহার ও রপ্তানির সুযোগ সৃষ্টি করা জরুরি বলে মনে করেন কৃষি অর্থনীতিবিদরা। আলুর যে চিপস করা, চিপস ইন্ডাস্ট্রি স্থাপন অথবা স্ট্রাস করা, এইসব আলুর বহুমুখী ব্যবহার বাড়াইতে হবে, তাহলে কৃষক হয়তো লাভবান। বগুড়ায় মাঠ জুড়ে আলু আর আলু, তবে এবার আলুর কেজি 7 থেকে 8 টাকা। এতে করে প্রান্তিকে আলু চাষ করে কৃষক লোকসানের মুখে পড়ছেন। আর ঠিক তখনই রপ্তানির একটি বিপুল সম্ভাবনা দেখা দিয়েছে। আর সেই সম্ভাবনারই খবর জানাবেন রংপুরের সহকর্মী মোকাররম হোসেন। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে 2024-25 মৌসুমে জেলায় 66,280 হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে 19,55,145 টন। তবে হিমাগার সংকট ও রপ্তানি সুবিধা না বাড়ায় বিপুল পরিমাণ এই আলু কৃষকের জন্য গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। রপ্তানি প্রক্রিয়া সহজ করা গেলে পর্যাপ্ত পরিমাণে আলু রপ্তানি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নেপালে সরাসরি যে ট্রাক যাওয়া কথা, সেখানেও ভারতের কিছু ব্যারিয়ার আছে, যার কারণে ওরা রপ্তানি করতে বাধাগ্রস্ত হয়। এই সমস্যাগুলো সমাধান হলে আমরা পার্শ্ববর্তী দেশগুলোতেও আলু বেশি রপ্তানি করতে পারবে। মাঠে পড়ে আছে কৃষকের আকাঙ্ক্ষার, সম্ভাবনার এবং শ্রমের ফসল এই আলু। প্রত্যেক ভরা মৌসুমে দক্ষিণের হিমাগার মালিকরা উত্তর থেকে আলু সংগ্রহ করলেও এবার তাদের দেখা নেই, যে কারণে মাঠে পড়ে থাকে এই আলু। পাইকারি বাজারে বাজার মূল্য মাত্র 6 থেকে 60 টাকা, অথচ কৃষকের প্রতি কেজিতে উৎপাদন খরচই হয়েছে 12 থেকে 14 টাকা। আপাতদৃষ্টিতে এটি সমস্যা মনে হলেও এই আলুর রয়েছে বিপুল সম্ভাবনা, কারণ এই মহাসড়ককে কাজে লাগিয়ে আলু রপ্তানি করা যেত অন্তত 4টি দেশে। কুড়িগ্রামের সোনাহাট, লালমনিরহাটের বুড়িমারি, পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আলু যেতে পারত নেপাল, ভারত, ভুটান, এমনকি শ্রীলঙ্কা পর্যন্ত। কিভাবে রপ্তানি প্রক্রিয়া সহজ হবে সেই খবর জানবো আমাদের আরেক সহকর্মী হোসেন জাহিদের কাছে। রপ্তানির আগে জরুরি আলু সংরক্ষণ। মাঠ থেকে কোল্ড স্টোরেজে আসতে শুরু করেছে মুন্সিগঞ্জের আলু। দেশে উৎপাদিত আলুর পরিমাণ প্রায় 1,15,00,000 টন। দেশীয় চাহিদা মেটাতে বছরে প্রয়োজন 90 লাখ টন। অথচ দেশের 365টি হিমাগারের ধারণ ক্ষমতা মাত্র 35 লাখ টন। বাকি 80 লাখ টন আলু সংরক্ষণে নেই কোনো ব্যবস্থা। 10 ভাগের 1 ভাগ আলু যদি অন্য দেশে সাপ্লাই দেয়, ইনশাল্লাহ এই দেশে কৃষক হোক, হিমাগারে মালিক হোক, ব্যবসায়ীদের হোক কিছু পয়সা পাইব। আমরা লোন নিয়ে বা বাড়িঘর থেকে এই মর্গেজ দিয়া এনজিও থেকে টাকা নিয়ে আমরা এই ব্যবসাটা করি। আমরা যদি বাইরে খেয়ে জায়গা, তা আমাকে তো অস্থিতি থাকবো না। বাইরে তো ব্যবস্থা করে দিতে হবে, বাইরে ব্যবস্থা যদি না করে তো সমস্যার সমাধান যাইত না। এই অবস্থায় আলু সংরক্ষণ ও রপ্তানির ওপর গুরুত্ব দিচ্ছেন উন্নয়ন গবেষকরা। স্থলবন্দরগুলোকে ব্যবহার করতে চান, তাহলে তো এই কূটনৈতিক সম্পর্ক আরও বেশি জোরদার করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমার প্রতিবেশী দেশ অনেক দূর থেকে একটি পণ্য আমদানি করবে, কিন্তু বাংলাদেশ থেকে নেবে না। এটি একটি কূটনৈতিক ব্যর্থতার কারণে এই ঘটনাটি ঘটে থাকে। রপ্তানি ও সংরক্ষণ সুযোগ সহ দেশের অভ্যন্তরেও আলুর বহুমুখী বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করা গেলে আর্থিক ক্ষতি কাটিয়ে কৃষকের মুখে হাসি ফোটানো সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। সন্ধেবেলার দ্বীপ জেলার আগে সকালবেলার চলতে পাকানো, ঠিক তেমনিভাবে এইসব আলু খদ্দেরদের কাছে পৌঁছানোর আগে সেটি উৎপাদন থেকে শুরু করে কোল্ড স্টোরেজে জমা রাখা, এ সকল প্রক্রিয়া যারা জড়িত আছেন তারা বলছেন আলুর বহুমুখী ব্যবহার যদি না করা হয় তাহলে প্রতিবারই লোকসানের সংখ্যা নিয়েই এই খাতে নামতে হবে। হোসেন জাহিদ, এখন মুন্সিগঞ্জ।